মা খেতে দাও, খুব খিদে পেয়ে গেছে। এবার থেকে তুমি নিজের খাবার নিজে নিয়ে খাবে। আমি তোমার আর তোমার বাবার চাকর না যে আমি তোমাকে খাবার দেবো। কেন মা, তোমার আবার কিসের অভিমান হলো? আমার কিছু হয়নি। কতদিনের শখ আমি ছেলেটার বিয়ে দেবো, একটু সংসারের চাপটা বৌমার ঘাড়ে দেবো, আর 4-5টা নাতি নাতনি হবে, তাদের নিয়ে আমি কি সুন্দর খেলাধুলো করব। এখনো তোমার কোনো বিয়ে করার চিন্তা নেই না? ঘটককে বলে কি সুন্দর দুধে আলতা রঙের একটা মেয়ের ছবি তোমাকে পাঠালাম, তুমি সেই ছবিটাও এখনো দেখার সময় পাওনি। আর আমি তোমাকে খাবার দেবো, এবার নিজের খাবার নিজে খাবে। আর বুড়ো আসুক বাড়িতে। ছবিটা আমি দেখেছি মা, তুমি যেটা বলছো সেটা হবে না। তুমি যে নাতি নাতনির স্বপ্ন দেখছো মা, ওই মেয়েকে বিয়ে করলে কোনোদিন তুমি ঠাম্মি হতে পারবে না মা। এখন খুব খিদে পেয়েছে, খেতে দাও। কেন রে বাগুন, আমি ঠাম্মি হতে পারবো না কেন? তোর কি কোনো সমস্যা আছে রে বাবা? আমাকে বল, তোর কোনো সমস্যা আছে? তাহলে আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো তোকে। ওই মেয়েটাকে বিয়ে কর বাবা। আমার কোনো সমস্যা নেই, সমস্যাটা ওর। মা তুমি বুঝতে পারছো না, কি করে বুঝাই তোমাকে আমি? কোনোদিন তুমি ঠাম্মি হতে পারবে না ওই মেয়েকে বিয়ে করলে। আমার কত স্বপ্ন ছিল এই মেয়েটার সাথে তোকে বিয়ে দেবো, 2-3টে নাতনি হবে, নাতি নাতনি হবে, আমার গায়ে হিসি করে দেবে, তোর বাবার গায়ে হিসি করে দেবে, সারা বাড়ি হামাগুড়ি দেবে। কে তোমাকে ওই ছবিটা পাঠিয়েছে, তার নামটা একবার আমাকে বলো। কোন ঘটক? কোন ঘটক তোমাকে ছবিটা দিয়েছে? আরে ও পাড়া সেই গজেন ঘটক, ওকে অনেক দিন থেকে বলা ছিল ছেলেটাকে বিয়ে দেবো, একটা ভালো মেয়ের সন্ধান পেলে বলো। ওই তো এই ছবিটা পাঠিয়েছে। এটা সত্যিকারের মেয়ে না মা, এটা সত্যিকারের মেয়ে না। এখন এআই এর যুগ, এআই দিয়ে তৈরি। তুমি হাজার চেষ্টা করলেও ঠাম্মি তুমি হতে পারবে না এই মেয়েকে বিয়ে করলে। আর আমি এই মেয়েকে বিয়েও বা করবো কি করে, এটা এআই দিয়ে তৈরি। তোদের এই কিসের কম্পিউটারের যুগে এআই ফেআই আমি বুঝি না। তাহলে তোর যদি কোনো পছন্দ থাকে তুই একটু বিয়ে কর, আমার এই সংসারের কাঠগড়া থেকে সরা রে বাবা। আমি আর পেরে উঠছি না।